তো হ্যালো গাইস, তোমরা সকলে কেমন আছো? তো গাইস দেখো আমার হাতে কি আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমার হাতে একটি বাদাম গাছের বাদাম দেখতে পাচ্ছ। এখনো পর্যন্ত কিন্তু বাদামটা আমার হাতেই আছে। এই বাদামটা এখনো তোমরা যে নিয়ে যে খাও দোকান থেকে নিয়েছে সেই বাদামটাই গাইস, তো কাজু বাদাম। তো গাইস আমার চারিপাশেই কিন্তু গাছে বলতে পারো বাদাম গাছে ভর্তি, এবং দেখতে পাচ্ছ খুব সামনেই দেখতে পাচ্ছ, হাতের সামনেই দেখতে পাচ্ছ বাদাম। কিন্তু এটা আমাদের কোনো কাজে লাগবে না, কেন এখনও পর্যন্ত এটা পাকেনি, কাঁচা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এটা কাঁচা থাকার জন্য অন্য একটা গাছ দেখতে হবে, যে গাছে এখনও পর্যন্ত পাকা পাকা বাদাম আছে। তো গাইস আমি তোমাদেরকে বলে দিই, আমি একটা জায়গায় ঘুরতে এসেছি, আমি আর বন্ধু, সেই বন্ধুটাই আমাকে আজকে নিয়ে এসেছে এখানে। গাছের সমস্ত জায়গায় আমাকে ঘুরিয়ে দেখাচ্ছে, এবং বাদাম গাছগুলোর বাদাম আমরা দুজন মিলে খুব সুন্দর সুন্দর পাকা বাদামগুলো আজকে পারবো এবং তোমাদেরকে দেখাবো যে এখানে কত সুন্দর সুন্দর গাছ আছে। এবং এই গাছে আরেকটা বাদামও গাছ পেয়ে গেছি। আমার বন্ধু, দুজন বন্ধু আছে আমার সঙ্গে। তো দেখতে পাচ্ছ গাছের সামনেই দেখতে পাচ্ছ, তারা হাত দিয়ে খুব সুন্দরভাবে পেরে নিয়েছে। দেখো খুব সুন্দর দেখতে পাচ্ছ বাদামটা, এবং দেখতে পাচ্ছ এখানে পাখি, দেখতে পাচ্ছ পাখিগুলো কিন্তু বসে এবং গাছে, এবং দেখতেই পাচ্ছ পাখিগুলো বসে বসে একটু ঠুকরে ঠুকরে খেয়ে নিয়েছে ফলটা। এই ফলটাও তোমরা খেতে পারো, এবং ফলটাও খেতে পারো। বাদামটাকে কিন্তু একটা প্রসেস আছে, সেই প্রসেস অনুযায়ী বের করে তারপরে তুমি খেতে পারবে, নাহলে বাদামটা খাওয়া যাবে না, একটা নিয়ম আছে। তো যাই হোক, তো এইখানে দেখতে পাচ্ছ চারিদিকটাই কিন্তু গাছে ভর্তি, এবং এখানে কোনো বেড়ানোর কোনো জায়গা নেই, পুরো বলতে পারো পুরো গাছে এবং বনে জঙ্গলে আমরা এসেছি। তো এখানে দেখতে পাচ্ছ আরেকটা গাছ দেখতে পাচ্ছ, খুব সুন্দর বড় বড় গাছ বলতে পারো। দেখো আমার আরেকটা বন্ধু দেখো পেরেও নিয়েছে একটা বাদাম, আমার হাতে দিল। তো দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু পরপর এক এক করে বাদামগুলো পাচ্ছে, আমি কিন্তু সংগ্রহ করছি। এবং তো এই বন্ধুটার কিন্তু শখ জাগছে, একটা উপরে কিন্তু খুব সুন্দর একটা পাকা বাদাম দেখতে পেয়েছে, সেই বাদামটাকে পাড়ার জন্য সে গাছে উঠতে চলেছে। তো গাইস আজকে অনেক কিছু হচ্ছে বলতে পারো, এই ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একটা বাদামের জন্য সে গাছে উঠতেছে, এত বাদামটা খুব সুন্দর তার পছন্দ হয়েছে। যাই হোক, আমি পছন্দ হয়েছে যখন হয়েছে, তাহলে সে গাছে উঠবে, তো গাছে উঠবে, তার ডাংটা ফুলাচ্ছে না। তো দেখো আমি কিন্তু ভিডিও করছি, তাই জন্য আমি উঠতে পারিনি, কিন্তু আমার বন্ধুটা তো আছে, সে বন্ধুটা দেখো গাছে উঠতেছে সে বাদামটা পাড়ার জন্যে। তো গাইস এইরকম ভিডিও তোমরা কোথায় পাবে? তো গাইস চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে তোমরা ভুলবে না, এবং কিন্তু ভিডিওতে একটা লাইক করে নিতে হবে তোমাদেরকে অবশ্যই। তো গাইস দেখো বন্ধুটা কিন্তু শুরু করেছে, তার ডাংটা কিন্তু এখান থেকে পুড়িয়ে গেছে, এবং দেখো সে দেখো বাদামটার সামনে এসেছে, পড়েছে। দেখো এই দেখো বাদামটা, খুব সুন্দর একটি বাদাম দেখতে পাচ্ছ। বাদামটা কিন্তু দেখতেই পাচ্ছ খুব সুন্দর, এই বাদামের জন্য এত কষ্ট, তো বাদামের জন্য এত দূর উপরে উঠেছে। তো ভাইটা কিন্তু গাছে উঠে এবার নেমে যা ভাই, নেমে যা। তো নেমে গিয়েছে। তো খুব সুন্দর করে এটা বলতে পারো যে খুব সুন্দর বাদামগুলো পাড়ার জন্য আমরা কী না কি করতেছি। তো এইখানে দেখতে পাচ্ছ বাদামের গাছে শুধু ভর্তি, এখানে কোনো বেড়ানোর জায়গা নেই, এবং খুব সুন্দর দেখতে পাচ্ছ জঙ্গলে। আজকে আমরা কি এসেছি পুরো জঙ্গল বলতে পারো। এবং দেখো ভাইটা কিন্তু পর কিন্তু বলতে পারো এক এক করে আমরা কিন্তু চারিদিকটা বেরিয়ে এক একটা করে বাদাম সংগ্রহ করতেছি। দেখো আমার হাতে কিন্তু দেখো কটা বাদাম দিয়েছে, দুটা। দেখতে পাচ্ছ রঙগুলো দেখতে পাচ্ছ এখনও লাল হয়নি, এটা হলুদ হলুদ হয়ে গেছে। এইটা এখন কিন্তু পেকে গেছে, এটা বলতে পারো দুটো পেকে গেছে। দেখো তিনটা দিয়েছে, তিনটা। আর কটা আছে এই গাছটা থেকে আমরা পাবো? তো দেখা যাক। তো তো গাইস দেখতেই পাচ্ছ এখান থেকে মানে অনেকগুলাই আমরা বাদাম পেতে চলেছি এই গাছটা থেকে। কিন্তু গাইস আমি এখানে বলে দিই, আমরা কিন্তু এখানে ভিডিও করতে করতে তোমাদেরকে বলে দিই জঙ্গলের ভিতরে ঢুকে গেছি। তো ভিতরে বলতে পারো কেন, তোমাদেরকে আমি দেখাচ্ছি জঙ্গলে কতটা ভিতরে আমরা ঢুকে গেছি। দেখো বেড়াচ্ছি, দেখো দেখো এখানে কত, এবং দেখো তোমাদের ভিডিও করার জন্য আমি কত দূর এসেছি। এবং জঙ্গলের ভিতরে দেখো, এই ভিতরে তোমরা কিন্তু ভুলেও যদি কোথাও এরকম জায়গা পাও বাদামের জায়গা, তো অবশ্যই কিন্তু দেখে শুনে ঢুকবে, কিন্তু জঙ্গলে বেশি ভিতরে ঢুকবে না, সে বাদাম পাও আর না পাও। আর আগে থেকে আমি বলে দিচ্ছি, দেখে শুনে শুধু পাকা বাদামগুলোই নেবে, কাঁচা বাদাম নিয়ে কোনো লাভ হবে না। তো দেখো আমরা কিন্তু জঙ্গল থেকে বেড়াচ্ছি, জঙ্গলে অনেকটাই ভিতরে ঢুকে গেছি, দেখতেই পাচ্ছ। এবং দেখো এখানে দেখো জঙ্গলে দেখতে পাচ্ছ খেজুর গাছ, দেখো খেজুর গাছ, ছোটো ছোটো খেজুর হয়েছে। এই বাদামটা দেখো, এই বাদামের শুধুমাত্র ফল আছে, বাদামটা শেষ হয়ে গেছে। এখানেও দেখো আগের দিকে এইখানে যে একটা আছে, এই বাদামটা হয়তো পেতে পারি আমরা। আর দেখো কিছু জায়গায় হয়তো ফল আছে, বাদামটা নেই, হয়তো সে আগে কেউ এসেছে আমাদের আগে, সে কিন্তু নিয়ে নিয়েছে সে বাদামটা, তাই জন্য কিন্তু আমরা সেই বাদামটা নিতে পারবো না। কিন্তু পাকা বাদাম যেগুলো আমরা বাদাম আছে সেইগুলোই আমরা নিব, কেন বাদামটা আমাদের দরকার। দেখতে পাচ্ছ দেখো এইখানে একটা বাদাম পেয়েছি আমরা। তো আমার বন্ধুটা কিন্তু পর বলতে পারো আজকে যে কতগুলো বাদাম আমরা সংগ্রহ করবো সেটাই আমি ভাবতেছি। টোটাল মনে হয় আমরা আজকে 20-25টা বাদাম পেয়েই যাব।
তো অনেক হয়েছে, কিন্তু এখন জঙ্গল থেকে একটু বেড়াতে হবে, কারণ অন্ধকার থেকে আমি এখন সকালবেলা আছি, তবুও দেখো জঙ্গল তো জঙ্গলই হয়। তো জঙ্গল থেকে না বেড়ালে, এবং রাস্তা দেখতে পাচ্ছ, তাই জন্য আমি একটু বেড়াচ্ছি, এবং রাস্তা আগের দিকে দেখতেই পাচ্ছি আমি। এবং দেখো বেশি জঙ্গলে থাকাটা ভালো হবে না, কারণ জঙ্গল যখনই হোক না কেন, জঙ্গলে সকাল হোক বিকাল হোক, দেখে শুনে থাকাটাই ভালো। এবং দেখো এখানে কিন্তু আমি আবার একটা খেজুর গাছ পেয়েছি। তো এখানকার চারপাশ এলাকাটা তুমি বলতে পারো সব সময় কিন্তু দেখতে পাচ্ছ এখানে অন্ধকার একটু লেগে আছে। কেন আমি তোমাদের বলি, চারিদিকটা তো গাছ আছে। এখন কিন্তু দিনের বেলা, প্রথম যখন ভিডিওটা আমি স্টার্ট করছিলাম, সেই ভিডিওটা কিন্তু তোমাদেরকে বলে দেয়, সেটা আমি সন্ধ্যার টাইমে এসেছিলাম, মানে বিকাল হয়ে গেছিলো আসতে। এই টাইমটা কিন্তু সকাল টাইম, তোমরা দেখতেই পাচ্ছ একটু রোদ দিচ্ছে। তো এই জন্য তোমরা দেখতে পাবে যে আমি একটু স্পষ্টভাবে ভিডিওটা করছি। এবং গাছগুলো দেখো, সামনে দেখো এইরকম হয় একটি বাদাম গাছ। তো এই গাছটা দেখতে পাচ্ছ, এবং চারিদিকটা দেখতে পাচ্ছ, এখানে আমরা যে হাঁটতেছি না, এখানে দেখতে পাচ্ছ একজনও নেই, আমরা শুধু দুজন আছি। তো কালকে আমরা এসেছিলাম 3 বন্ধু, আজকে এসেছি 2 বন্ধু, ঠিক আছে, মানে আমরা এখন 2 জন আছি। তো দেখতে পাচ্ছ 2 জন ছাড়া কিন্তু এখানে তুমি একজনকেও দেখতে পাবে নি, এমন জঙ্গল একটা। তো এখানে দেখতে পাচ্ছ চারিদিকটাই কিন্তু ভাই ফাঁকা, ঠিক আছে, শুধুমাত্র আমরা 2 জন যাচ্ছি, এবং রাস্তায় একটা ছোট রাস্তা আছে, মোরাম রাস্তা, সেটা আমরা হেঁটে চলছি। এটা রাস্তাও বলতে পারবে না তুমি, জঙ্গলের রাস্তা। এখানে দেখতে পাবে যে গাছ গাছ, এ দেখো সুন্দর একটি বাদাম, খুব সুন্দর দেখতে পাচ্ছ হাতে, আমার হাতের সামনেই দেখতে পাচ্ছ বাদামটা আমি ধরে আছি। এরকম তুমি বাদাম গাছ সারি সারি পেয়ে যাবে। পাশাপাশি বাদামগুলোও দেখতে পাবে, কিন্তু কয়েকটা বাদাম কাঁচা আছে এখন, এগুলো আমরা পারতে পারবো না, যেটা পাকা সেটা আমরা পেরেছি। তো দেখতে পাচ্ছ, এবং এই বাদাম গাছগুলো কিন্তু, বাদাম পাড়াও কিন্তু নিষিদ্ধ, তাই জন্যে কিন্তু বাদাম দেখে শুনে পারতে হয়েছে আমাদেরকে। তো এখানে কিন্তু খুব সুন্দর একটি জায়গা বলতে পারো, এবং অনুভূতি তুমি খুব সুন্দর একটি পাবে জঙ্গল এলাকায়। তো আমরা টোটাল কতগুলো বাদাম আছে সংগ্রহ করতে পেরেছি, মানে পেরেছি, এবং সেই বাদামগুলো দেখো টোটাল আমরা এখানে কাউন্ট করতেছি, মানে গুনতেছি। সেই বাদামগুলো আমি টোটাল আমি ধরছি, আজ না হলেও আমি 10 থেকে 12টা তো মিনিমাম সকালবেলা পেয়েছি, আর রাত্রেবেলা কালকে আমি এসেছিলাম বিকালবেলা, সেইটা আমি ভিডিও করিনি কটা টোটাল করেছি, তবুও নাই নাই করে 20-25টা টোটাল আমাদের হয়েছে বাদাম। তো এখান থেকে টোটাল আমরা এতগুলোই বাদাম আমরা পেয়েছি আজকে। তো সকালবেলার এটা আমি কথা বলছি, আর কালকে বিকালবেলাও 10টা মতন পেয়েছি। তো গাইস, আজকের আশা করি ভিডিওটা তোমাদের খুব সুন্দর লাগবে। এরকম যে একটি জায়গায় আমরা এসেছি আর ভিডিওটা খুব সুন্দর করে নিচ্ছি, সেটাও তোমাদের খুব সুন্দর একটা ভিডিও আমি করে দেখালাম, এবং ভিডিওটা তোমাদের আশা করি খুব সুন্দর লাগবে।